जुलेखा को यूसुफ की हसरत न होती, सरे हश्र अख्तर मोहम्मद न होते, सरे हश्र अख्तर मोहम्मद न होते, तो हम आसियों की शफाअत न होती। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। मरहूम मखदूम শামসুল রহমান তারি মোল্লা তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আপনি আপনার দোয়া মজলিস জামাতুল আলামিন এই দোয়া মজলিস আমাদের সকলকে একত্রিত হওয়ার সুযোগ নসিব করেছেন। সেই মাহবুবের দরবারে দু চার কথা বলার পূর্বে আমি একবার আপনাদের সকলকে নিয়ে কালিমাতুল শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কুরআন পাক ইরশাদ করেন, কুরআন এমন একটি কিতাব, এমন কিছু নেই যা কোরআনে নেই। আল্লাহ পাক কুরআন পাক ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জানদারকে মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতেই হবে। আল্লাহ পাক বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মানুষের জন্মের পর থেকে মৃত্যু তাকে ধরার জন্য দৌড়চ্ছে। সকলের কাছে মৃত্যু আছে, আমাদের সকলের কাছে মৃত্যু আছে। জানি না এই আজকের এই বসাটাই শোনাটাই জীবনের শেষ শোনাও হতে পারে, আর আমার বলাটা জীবনের শেষ বলাও হতে পারে। এই জন্য আল্লাহ পাক বলছেন, মানুষের জন্মের পর থেকে মৃত্যু তাকে ধরার জন্য দৌড়চ্ছে। হচ্ছে না কেন? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলছেন, সময় না হওয়া পর্যন্ত মৃত্যু আপনাকে আমাকে ধরতে পারে না। শাজারাতুল মুনতাহা বলে একটি গাছ আছে, যত রূপ তত পাতা। মানুষের জন্মের মানুষের মৃত্যুর 40 দিন পূর্বে পাতাটি ছড়ে আজরাইল মালাকুল মউতের হাতে পড়ে। তাতে তার নাম, ঠিকানা, অ্যাড্রেস, সময়টাও লেখা থাকে। ওই সময় মতো আজরাইল মালাকুল মউত আপনার আমার কাছে যেদিন হাজির হয়ে যাবে, সেদিন পৃথিবীর কোন শক্তি পাওয়ার যদি বলে আজরাইল একটু সময় দেয়, তো আল্লাহ পাকের কোরআন তার উত্তর দিচ্ছে, ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার। নির্দিষ্ট সময়ে মৃত্যু যখন এসে হাজির হবে, তখন শ্বাস নিয়েছেন, শ্বাস ছাড়ার মতো সময় দেওয়া হবে না। তখন আর সময় দেওয়া হবে না। এই জন্য দুনিয়ায় যতদিন বেঁচে আছে আমরা আখিরাতের কিছু কাজ পুঁজি আমাদের কামাই করতে হবে। কারণ আল্লাহ পাক বলছেন, মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। দুনিয়াটা খেলকুদের ন্যায়, দুনিয়াটা একটা মাঠের ন্যায়। মাঠে খেলতে গেছেন 2-4 ঘন্টা, খেলার পর আবার গন্তব্য স্থান বাড়ি ফিরে আসতে হয়। আল্লাহ পাক কোরআন পাকে ইরশাদ করেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। তোমাদের চিরস্থায়ী ঘর হলো আখিরাত। আসলে আমাদের এটা তো ক্ষণস্থায়ী, আমাদের চিরস্থায়ী ঘর হলো আখিরাত। আখিরাতের খুঁটি কি তৈরি করলাম? এই জন্য ঘরে লিখতে হয়। আমার হুজুর কিবলা মেদিনীপুর পিয়ারকান্না শরীফের হুজুর কিবলা আওলাদে রাসূল তিনি আমাকে আল্লাহ পাকে দান করেছেন, তিনি নিজে লিখে গেছেন, এটা তার লেখা। ঘরে লিখতেন বাইতুল মুসাফির, আর কিছু হুজুরের লেখা। ওটা বাংলায় খনি পাহারা দিচ্ছে এমন সময় গভীর রাত্রিতে বরকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের ঘুম ভেঙে যায়। পায়ের আওয়াজে
ছাদের উপর গিয়ে যেন চলাগুলি হারিয়ে গেছে, তাই খোঁজ করছে। এই কথা শুনে বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম জবাব দিচ্ছেন, জবাবে বলছেন, এই পাগলেরা, জঙ্গলে হারিয়ে যাওয়া উট কখনো মহলে পাওয়া যায়? জঙ্গলে হারিয়ে যাওয়া উট কখনো মহলে পাওয়া যায়? তখন উপর থেকে আওয়াজ আসছে, ইব্রাহিম ইবনে আদহাম, তুমি ঠিকই বলেছো, জঙ্গলে হারিয়ে যাওয়া উট যেমন মহলে পাওয়া যায় না, তদ্রূপ মহলে থেকে আল্লাহ পাওয়া যায় না। বরকের বাদশা টনক খেয়ে গেছে, কথাটা আসলেই তাই। মহলে থেকে আপনি এসি যে রুমে আমরা থেকে আল্লাহ, আল্লাহ মনে আসবে কি করে, খোদা মনে আসবে কি করে? এই জন্য সমস্ত আল্লাহ ওলিরা দেখেন কোথায় কোথায় কি ইবাদত করেছেন জীবনে, দেখেন কোথায় কোথায় কি জঙ্গলে, কোথায় কোথায় কি ইবাদত করেছেন তারা। নির্জনে কি ইবাদত করেছেন, আল্লাহর ইবাদত করেছেন। তারা নির্জনকে ভালোবাসেন। জঙ্গলে পাহাড়ে আপনি দেখবেন যান কি অবস্থা তাদের। তো তো বাদশা বলছে, বাবা তোরা দাঁড়া, আমি তোদের সাথে একটু কথা বলতে চাই। এটা বাদশা বের হয়ে ছাদের উপর উঠে দেখছে কেউ নেই। বাদশা টেনশন বেড়ে গেছে, কে বললো কথা বলবো, তারা কোন? যখন টেনশন বেড়ে গেল, টেনশনে তো মানুষের ঘুম হয় না, ঘুম হারাম হয়ে গেল। মন্ত্রী বলল, বাদশা এই অবস্থা হলে আপনার শরীর নষ্ট হয়ে যাবে, চলুন টেনশনকে দূর করতে গেলে আপনাকে যেতে হবে শিকারে বের হয়ে, চলুন একটু শিকার করে আসে। চলো শিকারে বের হয়েছে, একটা হরিণী দেখছে, হরিণী যাচ্ছে দূরে শিকার করবে, ধনুক হাতে যেই শিকার করবে, হরিণীটা আস্তে করে ঘুরে মানুষের মতো কথা বলছে, এই বলকের বাদশা, এখনো কি তওবার সুযোগ হলো না? এখনো কি তওবার সুযোগ হলো না? যেই বলেছে হরিণ, বলকের বাদশা টেনশন বেড়ে গেছে, হাতে ধনুক হাত থেকে পড়ে যায়, টেনশন বেড়ে গেছে। বাদশা বলছে, মন্ত্রী বলছে, বাদশা চলুন, আপনার একটু রেস্টের প্রয়োজন, এখন চলুন, এখন সব ছেড়ে দিয়ে এখন একটু রেস্টে থাকবেন, চলুন। এখন রেস্টে নিয়ে যাচ্ছে, মন্ত্রী নিয়ে আসছে, বাদশা যাচ্ছে রেস্টে, মহলে রেস্টে থাকবেন। এমন সময় একজন বয়স্ক একজন লাঠির উপর ভর দিয়ে আসছেন, বলকের বাদশাকে দেখতে পেয়ে ইশারা করেছেন, একটু দাঁড়ান। তো দাঁড়ালেন, বয়স্ক ইমাম সাহেব এসে চেয়ার দাও, দরুদ শরীফ চেয়ারে বসে पूरे सीने में जो चमका नूरे नबी, पूरे सीने में जो चमका नूरे नबी, ओ नूर हर मोमिनों के सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना তো বয়স্ক যিনি মুরব্বী, তিনি লাঠির উপর ভর দিয়ে বলছেন, আমি একটু দাঁড়াবেন, আমি এই মুসাফির খানায় কিছুদিন থাকতে চাই। যেই বলেছে, মন্ত্রী রেগে গিয়ে বলছে, এটা মুসাফির খানা নয়। কি আমল তামল করছো? মুসাফির খানা নয়, এটা বালাখানা। ও বালাখানা, বালাখানায় কে থাকে? আমি বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম। তখন বয়স্ক লোকটি বলছেন, ও আপনি থাকেন এই বালাখানা? বলে হ্যাঁ।
এর পূর্বে আমার বাপ ছিলেন, তার পূর্বে আমার দাদু, এখন আমি। তখন বয়স্ক ব্যক্তি বলছেন, হে বাদশাহ, যেখানে মানুষ হামেশা থাকে না, যেখানে মানুষ হামেশা থাকে না, ওটা বালাখানা হতে পারে না, ওটাই হলো মুসাফিরখানা। আমরা যেখানে আছি মেদিনীপুরে ধরে, আমরা আব্বাজান ছিলেন, আব্বাজান চলে গেছেন, আমরা আছি। আমরা চলে গেলে আমার ছেলে থাকবে, ছেলে চলে গেলে তার ছেলে থাকবে। তাহলে বোঝা গেল এই যে ঘরে আছে আব্বা আছেন, আব্বা চলে গেলে ছেলেরা থাকে, আল্লাহ নেক হায়াত আতা করেন, ছেলে থাকবে, ছেলেদেরও নেক হায়াত আতা করেন। তারা একদিন হায়াত তো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক জানদারকে মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতেই হবে, আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে। তো আবার ছেলে চলে গেলে তার ছেলে থাকবে, অর্থাৎ যেখানে মানুষ হামেশা থাকে না, ওটা বালাখানা হতে পারে না, ওটাই হলো মুসাফিরখানা, ক্ষণিকের আশ্রয়, বাইতুল মুসাফিরিন। আরবিতে লিখলে লিখবেন বাইতুল মুসাফিরিন, বাংলায় লিখবেন ক্ষণিকের আশ্রয়। এই দুনিয়াটা ক্ষণিকের আশ্রয়, আর আছি কালকে চলে যেতে হবে। এই জন্য আমরা আখিরাত, আল্লাহ পাক বলছেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। দুনিয়াটা খেলকুদের ন্যায়, মাঠের ন্যায়। দুনিয়াটা একটা মাঠের তুলনা দিয়েছেন আল্লাহ পাক কোরআনে। মাঠের ন্যায়, মাঠে 2-4 ঘন্টা খেলতে গেছেন, খেলার পর আবার গন্তব্যস্থানে ফিরে আসতে হবে। আল্লাহ পাক বলছেন দুনিয়াটা খেলকুদের ন্যায়, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, তোমাদের চিরস্থায়ী ঘর হলো আখিরাত। তাহলে আমাদের চিরস্থায়ীটাকে আমাদেরকে চিন্তা করতে হবে, চিরস্থায়ী ঘর হলো আখিরাত। এবার আখিরাত এর জন্য আমাদের কিছু কামাই করতে হবে, আখিরাতকে স্মরণ করতে হবে। দুনিয়া করলে নয়। আল্লাহর ওলিরা, বরকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের টনক হিলে গেল, যে মুরব্বি ঠিক বলেছে এটা বালাখানা হতে পারে, এটাই মুসাফিরখানা। বলার পর উনি অদৃশ্য হয়ে গেলেন। তো আপনারা বলুন, বাদশার টেনশন বাড়বে না কমবে? আরো বেড়ে গেল, ঘুম হারাম হয়ে গেল বাদশা। আল্লাহ কসম শোনা, আল্লাহ পরিবর্তনটাকে করবেন। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম এত বড় বাদশাহ ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করতে লাগলেন, আল্লাহর ইবাদত করতে লাগলেন, দুনিয়াকে তালাক দিলেন। আল্লাহর ওলিরা দুনিয়াকে তালাক দিয়েছেন বাবা, তবেই তো আল্লাহর হয়েছেন। মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ ওহীর মাধ্যমে জানালেন, হে মুসা, ওই যে জঙ্গলে একজন ইবাদত, আমার বান্দা ইবাদত করছে, 40 বছর ধরে জঙ্গলে ইবাদত করছে, আমি আল্লাহ আমার ইবাদতে লিপ্ত আছে 40 বছর, তাকে গিয়ে বলে দাও আমি আল্লাহ তার ইবাদত কবুল করিনি। যা বলে দাও। মুসা নবী এইবার ওহী হয়েছে, মুসা নবী এবার জঙ্গলে গিয়ে দেখছেন আল্লাহর এক বান্দা ইবাদত করছেন, মানে যাকে বলার ইশারা হয়েছে আল্লাহ তাআলা তার কাছে গিয়ে বলছেন, এই বাবা, তোমার 40 বছর ইবাদত আল্লাহ গ্রহণ করেননি, কবুল করেননি। যেই বলেছে সেই লোকটি আল্লাহর ইবাদত তার বুঝার বান্দা লাফাতে আরম্ভ করেছে, খুব আনন্দ করছে, হাসছে, খুশিতে আনন্দে আত্মহারা। আচ্ছা, ওই জায়গায় আমি আপনি বলে কি করতাম বলেন তো? এই কথা সংবাদ যদি শুনি আল্লাহ বলছেন তোর ইবাদত আমি কবুল করিনি, এই সংবাদ শোনার পর বলুন না দুনিয়া কোনো কিছু ভালো লাগবে? আল্লাহ যখন গ্রহণ করেননি, কবুল করেননি, তাহলে আর কিসের মন খারাপ করতাম? সেই জায়গায় উনি খুশিতে আনন্দে আত্মহারা, লাফাতে আরম্ভ করেছেন, লাফাতে খুশি আনন্দ। উলুল আযম পয়গম্বর মুসা দেখতে আর আশ্চর্য হলেন। তিনি বলছেন, বাবা তোর ইবাদত আল্লাহ কবুল করেননি, বলে ওই জন্য তো আমি হাসছি, আনন্দ করছি। এটা আনন্দর কথা বিষয় নয় তো। কি বলছে জানেন? আল্লাহু আকবার, যারা সত্যি যারা পৌঁছে যায় ওই জায়গায় কি বলছেন জানেন? বলছেন আমি আনন্দ করছি এই কারণে ইবাদত, আমরা যে আল্লাহর ইবাদত করছি, নামাজ রোজা যে বান্দেগি করছি, ইবাদত করছি, ইবাদত তো আল্লাহর হয়। এবার ইবাদত করছি, আল্লাহ কবুল করবেন না করবেন ওটা তার ব্যাপার। আমাদের হুকুম আছে পড়ে যাচ্ছে, নামাজ হুকুম আছে, নামাজ পড়ো, নামাজ পড়ো,
রোজা রাখো, হুকুম আছে রোজা রাখো, হজ করো, হুকুম আছে হজ করেছে, যাকাতের হুকুম আছে জাকাত দিও। ইবাদত আল্লাহ করছি, এবার কবুল করবেন না করবেন কার ব্যাপার। আমি যে আনন্দ করছি, খুশি করছি, সেটা হলো কারণ হলো যা আল্লাহ তো আপনাকে বলেছেন, যা ওই বান্দা জঙ্গলে ইবাদত করছে ওকে গিয়ে বল আমি তার ইবাদত কবুল করিনি। যা আল্লাহ তো আমাকে স্মরণ তো করেছেন, ওই জন্য আনন্দ করছি। চিন্তা করেছেন কোন জায়গায় পৌঁছেছেন তারা। আমি যে আনন্দ করছি, কবুল করা না করা তার ব্যাপার, তার হাতে। আমি আনন্দ করছি, সে তো আমাকে স্মরণ করেছেন। আরে তারা তো এইভাবে করতেন। হ্যাঁ, গাউসে আজম পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর দোয়া করছেন, দোয়ার মধ্যে আবেগে বলছেন, কি বলছেন জানেন? গাউসে পাক বলছেন, রব্বুল আলামিন, আল্লাহ আমাকে তুমি জান্নাত দেবে, আমাকে তুমি জান্নাত দেবে, আর আমার সাথে সাক্ষাৎ করবে না, ওই রকম জান্নাতের প্রয়োজন নেই। রব্বুল আলামিন, আল্লাহ আমি আব্দুল কাদেরকে জাহান্নামে দাও, আর মাঝে মাঝে সাক্ষাৎ করো, আব্দুল কাদের তুই কেমন আছিস? ওই জাহান্নাম জান্নাতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামে দাও, মাঝে মাঝে সাক্ষাৎ করো, আব্দুল কাদের কেমন আছিস? বেশ, আমি জাহান্নামে থাকবো, তাও আনন্দ থাকবো, আর জান্নাত যেটা সাক্ষাৎ করবে না, ওই জান্নাতের প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। তারা তো এইভাবে তাদের আবেগ, তারা আল্লাহর ইবাদত করেছেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। ইব্রাহিম ইবনে আদহাম তখন দুনিয়াকে তালাক দিলেন, দুনিয়াকে তালাক দিয়ে জঙ্গলে গিয়ে ইবাদত করতে লাগলেন। ইবাদত করে 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 একদিন ওনাকে দেখা যাচ্ছে একটা সমুদ্রের কিনারায় বসে ছিঁড়া কম্বল সেলাই করছে, সুই সুতো দিয়ে সেলাই করছে। বর্তমান যে বাদশাহ ছিল সে সংবাদ পেয়ে ছুটে গেছে, এই বরফের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, ওটা দুনিয়া তার নাম চিনে থাকে, হ্যাঁ, ছুটে গেছেন সাক্ষাৎ করতে, গিয়ে দেখছেন ছিঁড়া কম্বল সেলাই করছে। বর্তমান বাদশাহ তাকে বলছেন, আশ্চর্য হয়ে বলছেন, আপনি এত বড় বাদশাহ ছেড়ে, বাদশাহ ছেড়ে দিয়ে জঙ্গলে ইবাদত করে কি পেয়েছেন? শেষ পর্যন্ত ছিঁড়া কম্বল সেলাই করছেন। আপনার তো কি নাম ধাম ছিল, আপনার আপনি কি পেয়েছেন? এই কথা হতে হতে উনি সেলাই করছিলেন, ওই পরানো সুতো পরানো ছুঁচটাকে আস্তে করে নিয়ে সমুদ্রে ছুঁড়ে ফেললেন। ফেলে দিয়ে বলছেন, বর্তমান বাদশাকে বলছেন, বাবা যাও ওই ছুঁচটাকে তুলে আনবে দাও। বর্তমান যে বাদশা ছিল সে ডুবুরিকে ডেকে বললো, তোমার ছুঁচগুলো তুলে নিয়ে আসো। ডুবুরি ডুবলো, ডুবে উঠে বললো, সমুদ্রে ফেলে দেওয়া ছুঁচ তুলে আনা এটা মানুষের পক্ষে সম্ভব নয়। তো বরফের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বলছেন, সামান্য একটা ছুঁচ ফেললাম, তোলার ক্ষমতা নেই, এই বাদশা হয়েছ? তবে শোনো, তোমার যেখানে দৌড় শেষ হয় আমার ওখান থেকে শুরু হয়। তোমার তো শেষ হয়ে গেল দৌড়, এবার আমার দেখবে কার শুরু। সমুদ্রের মাছকে হুকুম করলেন, এই মাছ যা, ছুঁচগুলো যা সমুদ্রের তলদেশ থেকে ছুঁচগুলো নিয়ে। মাছগুলো ডুব মারলো, যে যার মুখে সোনার চুঁচ, চাঁদির চুঁচ, হ্যাঁ, বিভিন্ন চুঁচ মুখে নিয়ে ভেসে উঠলো। বরফের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলছেন, ওই ছুঁচ নয়, আমি সেলাই করা সুতো পরানো যে ছুঁচটা ফেলেছিলাম ওইটা নিয়ে। বড় মাছ ডুব মারলো, ওই ছুঁচটা মুখে করে নিয়ে ভেসে উঠলো। ইব্রাহিম ইবনে আদহাম মাছের মুখ থেকে নিয়ে বরফের বর্তমান বাদশার হাতে দিয়ে বলছেন, এটাই সেই ছুঁচ তো? দেখে বলছেন, হ্যাঁ ওটাই সেই ছুঁচ। সুবহানাল্লাহ। মান কানা লিল্লাহি আল্লাহ হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। সমস্ত সৃষ্টি বস্তু আল্লাহ তার আবেগ করে দেয়। বুখারী শরীফের হাদিসে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইরশাদ করেন, এমন এমন খোদার মাহবুব বান্দা রয়েছে দুনিয়াতে, এই ছেলেরা তোমরা পাশে বসতে তাকে দেবে না, ঘৃণা করবে। সব সব
ছিঁড়া ফিরা কাপড় পরে এমন ভাবে থাকবে তোমরা কাছে আমরা কাছেই বসতে দেব না, সব সরিয়ে দেবে। কিন্তু তারা যা বলে দেয় তাই হয়ে আল্লাহ বাবা, যাহা বলে দেয় তাই হয়ে যায়। উনিদের কি ক্ষমতা, আল্লাহ কি পাওয়ার দিয়েছেন, তবে কি করে আল্লাহ পাওয়ার দিয়েছেন, ক্ষমতা আল্লাহ দিয়েছেন উনিদের, উনি তো রাখো অনেক, উনিদেরকেই পাওয়ার দিয়েছেন জবান থেকে যা বলে দেন তাই হয়ে যায়। बोले ना निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीर, উনিদের নজর যদি কারোর পড়ে যায় কারোর উপর, তার তকদীর চমকে যায়, তকদীর চমকাতে চান উনিদের দরবারে। হ্যাঁ শোনা, উনি দরবারে যান, আল্লাহ মাহবুব বান্দাদের কাছে চলে যান, পরিবর্তন হয়ে যাবেন। বাবা উনিদের দরবারে যান, উনিদের দরবারে কিছু শেখো। দুনিয়াতে যেখান থেকে শেখো, মাদ্রাসায় পড়ো না পড়ো একটা কথা। আমার ছেলে বলছে ওখান থেকে, বড় ছেলে, আব্বু আমি পড়াশোনা করে কোনো আল্লাহ ওয়ালা সোহবতে থাকতে চাই। এখন থেকে তার চিন্তা ভাবনা দেখছেন, আমার হুজুর 5 লাখ চলে গেছেন, আমি তার ইচ্ছা ছিল হুজুরের সোহবতে কাটানো, চলে গেছেন, বলছেন আব্বা আমি বড় কোনো আল্লাহ বলি, তুমি যেখানেই পাবে আল্লাহ বলি সোহবতে কাটাও বাবা পড়াশোনা করার পর। তার কারণ আমরা করেছি বাবা, না কিতাবোं से ना वाज़ों से ना सर से पैदा, ना किताबों से ना वाज़ों से ना सर से पैदा, दीन आता है बुजुर्गों की नजर से पैदा। सुभानाल्लाह। শোনা ছেলেরা, তোমরা তো ওই লাইনের জন্য বলছি, হাকিকাতের দ্বীন মাদ্রাসায় পড়ে আসে না, হাকিকাতের দ্বীন মাদ্রাসায় পড়ে আসে না, ওটা আল্লাহ ওয়ালাদের নজরে আসে। সুবহানাল্লাহ। দেখো বড় বড় মহান বসে আছে, আল্লাহ আমাদেরকে কি কি দোয়া দিয়েছেন হুজুর কিবলা জানি না, হ্যাঁ বাইতুল্লাহ বিলাদ ধরে দোয়া চেয়েছেন, এই গুনাহগারের জন্য কি দোয়া করেছেন বিশ্বাস করো। শোনা, এই দোয়াতে বড় বড় মুহাদ্দিস মুফাসসির আলেম ওলামারা বসে বক্তব্য শুনে, পুরো বাংলাদেশ ভারতবর্ষে এইটুকু আছে। আল্লাহ দিয়েছেন জ্ঞানী গুণী মাওলানা মৌলভী মুহাদ্দিস মুফাসসিররা সম্মান করে, ইজ্জত করে। হুজুর কিবলা তার ওসিয়ত নামায় লিখেছেন, আমার জন্য দোয়া করেছেন। তার তো সব ছেলে তার সাথে সমান, কিন্তু আমার প্রতি হুজুরের নেক নজর ছিল, বারবার দোয়া করতেন, বারবার দোয়া করতেন। হ্যাঁ অনেক কিছু লিখে গেছেন উনি ওসিয়তে, অনেক কিছু লিখেছে। বাবা তোমার মুখের দিকে তাকিয়ে আল্লাহকে ডাকছি, আমার শেষ সময় তুমি আমার মুখ উজ্জ্বল করবে বাবা, দোয়া করে আছে, বারবার দোয়া করেছেন। আজ গোটা দুনিয়াতে মাওলানা মৌলভী আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসিররা কি সম্মান করে। হ্যাঁ তাই বলবো বাবাজি, উনিদের নেক নজর আমাদের দরকার আছে। তো যাক, হযরত ইব্রাহিম ইবনে আদহাম ইবাদত করে কি তৈরি হয়েছে, আল্লাহ তাকে কি কত বড়, সেই জামানা ইব্রাহিম ইবনে আদহামের তুলনা নেই, এখনো মানুষ তাকে বলতে পারে না, এত বড় আল্লাহ নবী হয়েছেন। তো কথা হলো দুনিয়াকে ত্যাগ করতে হবে, আখিরাতকে স্মরণ করতে হবে। এখন আখিরাতকে স্মরণ করতে গেলে করব কি আমরা, হুজুর উপায় কি, রাস্তা কি? হ্যাঁ রাস্তা নবীজি বলে গেছে, কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, কাদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি ফাযুরুহা ফাইন্নাহা তাযকিরুল আখিরা, রাওয়াহু তিরমিজি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেছেন, এক সময় ইসলামের প্রাথমিক অবস্থায় আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আল্লাহ মুহাইমিন নিষেধ করেছিলেন। فقد أذن لمحمد صلى الله عليه وسلم في زيارة قبر أمه। رسول পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কদম আর উঠছে না, কদম মুবারক, মাকে ছেড়ে যাব কি করে, আগাবো কি করে, সামনে রাস্তা অতিক্রম করব কি করে, মন চাচ্ছে না, মন চাচ্ছে যে মায়ের কবরের কাছে একটু যাই, জিয়ারত করি, কিন্তু হুকুম হচ্ছে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে করছেন যে মায়ের কবরের জিয়ারতের একটু পারমিশন পেতাম,
এই মনে মনে করেছেন, সাথে সাথে নূরি মুজাসসাম জিবরিল আমিন আল্লাহ পাঠালেন। নূরি মুজাসসাম জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়ে বলছেন আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন আর বলেছেন আপনি আপনার মায়ের কবর জিয়ারত করবেন, যান। জিয়ারতের অনুমতি আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি চেয়েছেন, অনুমতি পেয়ে গেছেন। নবী চাইতেন অনুমতি, আল্লাহ পাক রাসূলকে রাজি করিয়ে কাজ করতেন, তো আল্লাহ অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পর রাসূল গেলেন মায়ের কবর জিয়ারত করতে। যেই জিবরিল বলে চলে গেলেন, যেই কবরের কাছে মায়ের কবরের সম্মুখে নবী পৌঁছালেন, এইবার জিয়ারত করবেন, পুনরায় আবার আল্লাহ নূরি মুজাসসাম জিবরিল আমিনকে পাঠালেন, এই জিবরিল যাও আমার হাবিবকে গিয়ে বলবে, যাও যেন তিনি তার পিতামাতার জন্য গুনাহ মাফের দোয়া না চান। তিনি যেন না বলেন আল্লাহ আমার আপনাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, এই দোয়া যেন না করেন। আল্লাহ এটা আপনাকে নিষেধ করেছেন। পুনরায় জিবরিল আমিন এসে নবীকে শিখিয়ে গেলেন। এই হাদিস, এই হাদিসের ব্যাখ্যা বা বিভিন্ন রকম ব্যাখ্যাকারীরা ব্যাখ্যা করেছেন, যার যেমন মাথায় এসেছে সে ব্যাখ্যা করেছে, যে যে রূপে সেই ব্যাখ্যা তো করবে। হ্যাঁ, বুঝতে পারছেন? যে যার রূপে, যেমন ৭৩ দল হবে, ৭২ যাবে জাহান্নামে, একদল যাবে জান্নাতে। তো যারা জাহান্নামে যাবে এরা ইহুদি নয়, খ্রিস্টান নয়, নাসারা নয়, অমুসলিম নয়, মুসলমানদের মধ্যে কালমা পড়নে ওয়ালাদের মধ্যে, নামাজ পড়নে ওয়ালাদের মধ্যে। আল্লাহ কারি রাহমাতুল্লাহ আলাইহি খাতির ব্যাখ্যা করেছেন, মুসলমানদের মধ্যে কালমা পড়নে ওয়ালাদের মধ্যে ৭৩ দল হবে, ৭২ যাবে জাহান্নামে, একদল যাবে জান্নাতে। তাহলে ৭২-এর ব্যাখ্যা জান্নাতি দলের ব্যাখ্যা কখনো এক হতে পারে না। এই জন্য ব্যাখ্যার মধ্যে পার্থক্য। বা জালেমরা কি করেছেন জানেন, এটার থেকে ইস্তিনবাত করেছেন বা কি করেছেন, মাসলা বের করেছেন। বলেছেন আল্লাহ রাসূলকে নিষেধ করলেন গুনাহ মাফের জন্য। কেন নিষেধ করলেন? এই কারণে রাসূলের পিতামাতা মুসলমান ছিলেন না। কোথা থেকে কোথায় নিয়েছে? রাসূলের পিতামাতা মুসলমান ছিলেন না। মাথায় ঢুকলো না। আসলে কিন্তু এটা ব্যাখ্যা, এটা নয়, ব্যাখ্যা এটা নয়। কোন নবীর, এখানে কিন্তু শুনেছিল না, কোন নবীর পিতামাতা কাফের ছিলেন না। কোন নবীর পিতামাতাকে দিয়ে আল্লাহ দেব দেবতার পুজো করাননি। নবীর পিতামাতাকে আল্লাহ জাহান্নামে দেবেন, এটা আল্লাহ কখনো গাওয়ারা করতে পারেন না যে আমি নবীর পিতামাতাকে জাহান্নাম দেব কেমন করে। যার জন্যই আল্লাহ কোন নবীর পিতামাতাকে দিয়ে মূর্তি পুজো করাননি। এটা মাথায় রাখেন। কোরআন বলছে, কোরআনে গভীরে তো যাওনি, যাবে, জানলে নবীরা বলিবে কি করে। গভীরে যাওয়ার জন্য আরেকটা জ্ঞান আছে। মাদ্রাসায় পড়ে যে জ্ঞান ওটা নয়। আল ইলমু ইলমানি ফাইলুন ফিল কলবি যালিকা ইলমুন নাফিউ। জ্ঞান হলো দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। ওই ইলমে বাতিনটা শেখো ওলিদের দরবারে, খানকাতে গিয়ে, মসজিদ কিবলার কাছে গিয়ে বাতিনটা শেখো। গভীরে পৌঁছানোর জন্য বাতিনটা শেখো, তবে বুঝতে পারবে, হাকিকাত বুঝতে পারবে না। হাকিকাত কি বলছে বলেন? জাহিরি একটা ব্যাখ্যা, হাকিকাত আমার হুজুর কিবলাকে একজন বলেছিল, বাবাজি হুজুর কিবলা একটা ওয়াজ করেছিলেন, আব্বা হুজুর কিবলা। একদিন নবীজি সাহাবীদের সাথে কথা বলছেন, জিবরিল আমিন এর ওহী নিয়ে এসেছেন। রাসূল জিবরিলের সাথে কথা বলছেন, সাহাবীদের সাথে কথা বলেই যাচ্ছেন। জিবরিল তখন একটু রেগে গিয়ে বলেছিলেন, আমি ওহী নিয়ে এসেছি, আপনি কথা বলেই যাচ্ছেন, আপনি আমার সাথে কোনো কথাই বলছেন না। আমি চললাম, রেগে গেছে। তো নবীজি বলেন, এ জিবরিল, ওহীটা কোথা থেকে আসছে একটু জেনে আসবে, যাও চলে যাও, ওহীটা কোথা থেকে আসছে। জিবরিল আমিন চলে গেলেন, জঙ্গল পার হয়ে চলে গেছেন। সমস্ত আসমান
সবকিছু পার হয়ে যখন চলে গেলেন, গিয়ে দেখছেন একটা ঘর আছে, ঘরের ভেতর থেকে ওহি আওয়াজ ওহি আসে। ওটা শুনে জিবরিল আমিন নবীর কাছে নিয়ে আসে। যেখান থেকে ওহি আসছে সেখানে গিয়ে একটু দেখে আসবে, যাও যাও জিবরিল যাও। জিবরিল আমিন গেছেন, গিয়ে দেখছেন ভেতরে গিয়ে কি বের, যাই হোক দেখেছেন, দেখে নবীজির কাছে এসেছেন। নবীজি বলছেন কি দেখলে? ইয়া রাসূলুল্লাহ, দেখলাম আপনি ওখানে বসে আছেন। সুবহানাল্লাহ। থেকে বের করেছেন, জোরে বলবেন সুবহানাল্লাহ। এসব গভীরের কথা পাবে কোথায়? মুরগিদের কাছে কোথায় পাবে? হ্যাঁ, তুমি আমাকে ধমক দিচ্ছ, আমি চলে যাচ্ছি, ওহি নিয়ে এসেছি, চলে যাচ্ছি। শোনা বুঝো বাবা, অনেক গভীরে যখন যাবে পথ দেশে, তখন তুমি পাবে। এই জন্য কোরআনের একটা তফসির আছে, যেটা আমরা সচরাচর আলেম ওলামারা যে তফসির করেছেন, একটা তফসির। আরেকটা তফসির আছে শেরে খুদা আলী কাল্লামাল্লাহু ওয়াজহু, তিনি বলছেন কোন শেরে খুদা সম্পর্কে নবীজি বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আলী হলেন জ্ঞানের দরওয়াজা। আর সেই আলী বলছেন আমি বিসমিল্লাহ দায়ের জন্য কোরআনে কত হুরুফ আছে বল? কোরআনে কত হুরুফ, লাখ লাখ হুরুফ কোরআনে আছে, তাহলে ওই তাফসীর কি তাফসীর হবে দুনিয়া? ওর তো শেষ নেই। ওটা কি তাফসীর হবে? খায়ের যাক, কোন নবীর পিতামাতা দেব দেবতার পুজো করেননি, কোরআনে আছে। মুরগিরা তো খুঁজে পাইনি, কোরআনে অনেক কিছু আছে খুঁজে পাইনি। আল্লাহ পুজো করেননি। আযার তো মূর্তি পুজো করেছে, মূর্তি বানাতে প্রশ্ন আসবে, শোনা এটাও জেনে নাও, আযার কিন্তু ইব্রাহিম নবীর পিতামহ। আযার ইব্রাহিম নবীর পিতামহ। আমি পুরো তাহকিকের সাথে বলছি, আযার ইব্রাহিম নবীর পিতামহ। আযার হলো ইব্রাহিম নবীর চাচা। চাচা মূর্তি পুজো করেছেন, ইব্রাহিম নবী মূর্তি পুজো করেননি। ইব্রাহিম নবীর পিতা আযর মূর্তি পুজো করেননি। আযর করেছেন, আযর তার চাচা। ইব্রাহিমের পিতা কখনো মূর্তি পুজো করেননি। এখন প্রশ্ন, ইব্রাহিম নবীর পিতার নাম কি? পরে বলবো। তো এখান পর্যন্ত সমাপ্ত। তো কথা হলো, আল্লাহ নবীর পিতামাতাকে দিয়ে দেব দেবতার পুজো করানো। তাহলে এখানে প্রশ্ন আসবে, আল্লাহ তার হাবিবকে বললেন বাপ মায়ের কবরের কাছে যাবেন, গুনাহ মাফের দোয়া চাইবেন না, এটা কেন বললেন? প্রশ্ন এই কারণে বললেন, কোন নবীর পিতামাতা গুনাহগারী ছিলেন না। গুনাহগার হলে তো গুনাহ মাফের দোয়া। ভালো করে বুঝবেন, বাচ্চারা যখন মারা যায়, শিশু বাচ্চারা, আল্লাহ সকলের হাত দারাজ করে, বাচ্চা শিশু বাচ্চা মারা যায়, তাদের কিন্তু জানাজার দোয়া আলাদা। আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুকরা ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফাআ। শিশুদের, বড়দের, আমাদের জানাজার দোয়া কিন্তু আলাদা। আমাদের দোয়া যত পৃথিবীতে আছেন আমাদের বড়রা, আমাদের দোয়া হচ্ছে আল্লাহুম্মা মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আমাদের দোয়া, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, কারণ আমরা হলাম গুনাহগার। আমরা হলাম গুনাহগার, গুনাহগারদের জন্য গুনাহ মাফ। শিশু বাচ্চা মারা যায়, তারা তো গুনাহ নেই, এদের উপর তো নামাজই ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, এরা তো গুনাহগার নয়, এরা তো মাসুম, বেগুনাহ। মাসুম মারা গেলে ইব্রাহিম নবীর উপরে লালন পালন হয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওদের জন্য গুনাহ মাফের দোয়া অনেকেই জানে না, বলে ফেলে আল্লাহ আমার বাচ্চাকে মাফ করো। না, খবরদার মাফের দোয়া চাইবেন, ওরা তো গুনাহই নেই, তো মাফ কিসের? আল্লাহ নবীর পিতামাতা গুনাহগারী ছিলেন না, যার কারণে আল্লাহ বললেন বন্ধু করে দাও, এই গুনাহ মাফের দোয়া চাইবে না। আমাদের কথা বলবেন, দুটোর ব্যাখ্যা কি এক করবেন?
তিনি বললেন সকলের প্রস্তাব শোনার পর সর্বশেষে বলছেন আমি মেদিনীপুর পিয়ারডাঙ্গা রহমাতুল্লাহকে জামাই করব বলে দিয়ে বলছেন এটা আবু বকরের প্রস্তাব নয়, এই বিয়ের প্রস্তাব স্বয়ং আল্লাহ রাসূল। এই জন্য তো ব্যাখ্যা করবেন রাসূলের সম্পর্কে যখন ব্যাখ্যা করবেন বুঝে শুনে ব্যাখ্যা করতে হবে। এই জন্য হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা, এখানে নবীর চাচা। এখন যদি আমি বলি, এখন আপনারা বলেন এখন ইমাম সাহেব বয়সে বড় না আমি বয়সে বড়? এখন কেউ প্রশ্ন করি ইমাম সাহেব বলবেন যেটা কথা সেটা তো বলতে হবে। ইমাম সাহেব বলবেন আমি বয়সে বড়, উনি হচ্ছেন বয়সে ছোট। আসলে তাই, এটা আমার সম্পর্কে বললে উনি বলছেন ঠিক আছে। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে প্রশ্ন শুনে দিলেন একজন, কাকে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবীর চাচাকে বললেন এই আব্বাস বয়সে আপনি বড় না আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে বড়? প্রশ্ন শুনে দিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে বড় ছিলেন, তিনি উত্তর এইভাবে দিতে পারতেন। উত্তরটা এটাই হওয়া দরকার ছিল, বয়সে আমি আব্বাস বড়, শেষের কথা রাসূল সম্পর্কে বড়, এটা হওয়া দরকার ছিল। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেন রাসূলের ব্যাপারে যখন প্রশ্ন করেছে, অন্যর ব্যাপারে হলে আমি বলতাম এটাই বলতাম, আর রাসূলকে নিয়ে যখন প্রশ্ন হয়েছে আমি এই উত্তর দিতে পারবো না, বড় আমি বলতে পারবো না। রাসূলের সম্পর্কে বড় আমি বলবো কি করে, শব্দটা উচ্চারণ করব কি করে, নবীর চেয়ে বড় কি করে বলবো? তাহলে উত্তরটা কি দিচ্ছেন? উত্তরটা শোনো ছেলেরা, হুয়া আকবারু মিন্নি। প্রশ্ন ছিল বয়সে বড়কে, উত্তর দিচ্ছেন হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল। সুবহানাল্লাহ। দেখেন বড় তো রাসূল, কোথায় বড়? বয়সে বড়, কোথায় রাসূল? বয়সে তো বড় নয়। কিন্তু আব্বাস বলছেন না আমি বড় বলবো কি করে, উত্তর দিচ্ছেন। দেখেন রাসূলের ব্যাপারে উত্তরটা কিভাবে হবে, কত গভীরে পৌঁছেছেন তারা, কিভাবে রাসূলকে চিনেছেন তারা। হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল। শেষের কথা কি বলছেন এবার? শেষে বলছেন এটা তো প্রথম, ওটা তো প্রথম, বড় এটা হওয়া দরকার ছিল শেষের কথা, কিন্তু ওটা প্রথমে বললেন বড় তো রাসূল। শেষের কথা কি বলছেন? ওয়া আনা বুলিতু ক্বাবলাহু, ওয়া আনা বুলিতু ক্বাবলাহু, দুনিয়ায় ভূমিষ্ঠ দিক দিয়ে আমি আগে এসে গেছি, এটা শেষের কথা। বড় তো রাসূল ভূমিষ্ঠ দিক দিয়ে, এটা শেষের কথা, ভূমিষ্ঠ দিক দিয়ে আমি আগে এসে গেছি। এটার নাম হলো আদবের আদব। সব জায়গায় এক উত্তর হয়ে যাবে, তুমি যা বলবে এক উত্তর দিয়ে। নবীর কাছে যখন কোন জিনিস যাবে তার ব্যাখ্যা আলাদা। এই জন্য ছেলেদেরকে বলবো বাবা, দুনিয়া দুদিনের বেশি বেশি তোমরা নবীজি বলছেন যে কথা বলতে বলতে চলে এলাম, একটু বলে দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলছেন আমি আমার পিতামাতার কবর জিয়ারতের পারমিশন পেয়ে গেছি, আল্লাহ আমাকে পারমিশন দিয়েছে, সুতরাং ফাজুরুহা, আমিও তোমাদেরকে কবর জিয়ারত। এই জন্য আমি আমি যখন সাহারানপুরে পড়াশোনা করতাম, আমি অধিকাংশ সময় আমি কি করতাম জানেন? ছেলেরা আসর থেকে মাগরিবের যে সময়টি, অধিকাংশ সময় আমি ছেলেরা খেলতে যেত, খেলা দেখতে যেত, আমি কবরস্থানে চলে যেতাম। ওখানে বড় কবরস্থান সাহারানপুরে, ওখানে চলে যেতাম। কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করতাম, আর মনে করতাম একদিন আমাকেও মরে এই মাটিতে ঘুমাতে হবে, মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর এমন একটা মাটির নিচে শুতে হবে, 4 গজ মাটির নিচে, যেখানে বিছানা বালিশ থাকবে না, ফ্যানের বাতাস থাকবে না, একদিন আমাকেও মরে আমাকে আসতে হবে কবরে। এই জন্য কবর জিয়ারত করলে, কবর জিয়ারত মানুষকে আখিরাতকে স্মরণ করিয়ে দেয় কবর জিয়ারত। আর মানুষ যখন আখিরাত স্মরণ করে, কবর জিয়ারত করে, তখন সেই মানুষটি যখন আখিরাত মনে করবে, তখন সেই মানুষটি গুনাহ থেকে বাঁচতে পারে। গুনাহ থেকে বাঁচার একটাই রাস্তা হলো বেশি বেশি কবর জিয়ারত করা। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم, আম্মা জান আয়েশা বলছেন, ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলা বাকি,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে যখন কাটাতেন, বেশিরভাগ আমার কাছে কাটিয়েছেন, আমার কাছে যখন রাসূল কাটাতেন, ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলাল বাকিয়া, রাত্রির শেষ ভাগে নবী চলে যেতেন জান্নাতুল বাকি কবরস্থানে চলে যেতেন। যে কবরস্থানে গিয়ে নবী তো ঘরে বসে দোয়া করতে পারতেন, কবরস্থানে গেলেন কেন? কবরস্থানে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন, হে কবরবাসী তোদের উপর আল্লাহ রহমত বর্ষিত হোক, আল্লাহুম্মা গফির লি আহলি বাকিউল গারকার, আল্লাহ জান্নাতুল বাকি কবরবাসীদের তুমি ক্ষমা করে দাও। এই দোয়া করছেন কোথায়? সহিহ মুসলিম শরীফের হাদিস। কবরস্থানে গিয়ে দোয়া করছেন, কবরের কাছে গিয়ে দোয়া করছেন। তাহলে কবরের কাছে গিয়ে দোয়া করা, কবরস্থানে গিয়ে দোয়া করা, এটা স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুবহানাল্লাহ। এইজন্য কবরস্থানে গিয়ে দোয়া করবে। আল্লামা শামসুল মোল্লা আল্লাহ মরহুমের, আল্লাহ তুমি তার সবের স্বামী, যা কিছু সব আল্লাহ তার রহে সবখানা পৌঁছে দিও। বড় মহব্বতের মানুষ, বড় মহব্বত করত ছেলে, আদবও ছিল, মহব্বতের সাথে সাথে আদবও ছিল। ভালো ফুলটাকে আল্লাহ তুলে নিয়েছেন। আমরা যে সময় পড়েছি, এই সময়টা ঈমান বাঁচানো কঠিন। ছেলেরা বলবো আদব করো, বড়দের সম্মান করবে, বাপ মাকে ইজ্জত করবে, বাবা পিতা মাতার দোয়া সবচেয়ে বড় দোয়া। বুজুর্গানের দিন আল্লাহ ওলিদের দোয়া এখনো কিন্তু তারা চলে গেছেন, কিন্তু তাদের বেলায়েত মরেনি, তাদের ফায়েজ জারি থাকে। তাদের ফায়েজ জারি থাকে। তোমরা ওলিদেরকে ভালোবাসো, ওলিদের সাথে বাবা মিশে থাকবে। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালার সঙ্গী হয়ে থাকবে। একটা সাহাবে কাহাবের কুকুর যদি ওলির সোহবতের থেকে যদি জান্নাতে যেতে পারে, আমরা ওলিদের সাথে থেকে জান্নাতে যেতে পারবো না? নিশ্চয়ই যদি আকীদা ঠিক রেখে নামাজ রোজা করে ওলিদেরকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকেও গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহ। হারাম বর্জন করবে, যতটুকু দরকার নেই আমার বেশি। হারামকে যেখানে হারাম থেকে দূরে থাকো, হালাল রুজি কামাই করো বাবা। আমাদের হারাম দরকার নেই। সামান্য হারাম যদি শরীরে ঢুকে যায়, তাহলে বাবাজি চারটা জিনিসকে নষ্ট করে দেয় হারাম। নামাজ, রোজা, হজ, যাকাত, চারটাকে নষ্ট করে দেয় যে জিনিস, সেটা হলো হারাম। এই জন্য আল্লাহ পাক কোরআনে কুলু মিন তাইয়্যিবাত, হালাল ভক্ষণ করার কথা আল্লাহ বলেছেন। হালাল কামাই করো, সেটা সামান্য হোক, ওতে মজা আছে, ওতে বরকত আছে, মজা আছে। সামান্য করো, দরকার নেই দুনিয়ার বেশি, আল্লাহ ঠিক চালিয়ে দেবে। হারাম বর্জন করবে, হালাল ভক্ষণ করবে, 5 ওয়াক্ত নামাজ আকীদা ঠিক রেখে 5 ওয়াক্ত নামাজ পড়বে। রোজা সামনে, রমজান মাস আসছে, কামাই করার মাস, রোজা রাখবে, বেশি বেশি দান ধ্যান, রমজান মাসে বেশি বেশি দান ধ্যান, 1 টাকা 70 টাকার সওয়াব পাবে। দান ধ্যান করবে, মানুষের সাথে বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল বলেছেন যে বড়রা ছোটদের স্নেহ দিল না, ছোটরা বড়দের সম্মান করলো না, ফালাইসা মিন্না, সে আমার উম্মাহ নয়। কত বড় কথা বলেছেন। এই জন্য প্রত্যেকে শুনে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করে। আর এমন সময় মানুষের সাথে ভালো ব্যবহার করবে, মানুষ যেন মৃত্যুর পর যেন সবাই বলে এর মতো ভালো মানুষ আর হয় না, এর মতো ভালো মানুষ হয় না। 10 জন যাহাকে ভালো বলেন, আল্লাহ তাহাকে ভালো বলে। 10 জন যাহাকে ভালো বলে না, আল্লাহ তাহাকে ভালো বলেন না। এই জন্য হাদিস শরীফ বাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মাইয়িতকে নিয়ে যাওয়া হচ্ছে। রাসূল জিজ্ঞেস করলেন, এই মাইয়িত সম্পর্কে তোমাদের কার কি জানা আছে? ইয়া রাসূলুল্লাহ, এর মতো খারাপ মানুষ আর হয় না। নবীজি শুনে বললেন, ওয়াজিব হয়ে গেল। আরেকজনের মাইয়িত লাশকে নিয়ে যাওয়া হচ্ছে। রাসূল জিজ্ঞেস করলেন, এর ব্যাপারে তোমাদের কার কি জানা আছে? ইয়া রাসূলুল্লাহ, এর মতো ভালো মানুষ আর হয় না। নবীজি শুনে বললেন, ওয়াজিব হয়ে গেল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ওয়াজাবাতের মধ্যে কি পার্থক্য? নবীজি বললেন, আল্লাহ নবী বললেন, প্রথম ব্যক্তির সম্পর্কে তোমরা যখন খারাপ বললে, তোমাদের খারাপ করার উপর আল্লাহ ফতোয়া দিয়ে তার উপর জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে। দ্বিতীয় মাইয়ের সম্পর্কে তোমরা যখন ভালো ভালো বললে, তোমাদের ভালো বলার উপর আল্লাহ ফতোয়া দিয়ে তার উপর জান্নাত ওয়াজিব করে দিয়েছে। আমার হুজুর কিবলা দিল্লিতে গিয়ে আপনার শ্রীমতী ইন্দিরা গান্ধীকে বলেছিলেন, বলেছিলেন রাষ্ট্রপতি জাকির হোসেনের কাছে পাঠিয়ে দিলেন। রাষ্ট্রপতি জাকির হোসেনকে একটি হাদিস শরীফ শুনিয়ে কলিকাতা মাদ্রাসা বোর্ড তৈরি করেছে। একটা হাদিস শরীফ
রাষ্ট্রপতি জাকির হোসেনকে তিনি বললেন, আমি আহমদুল্লাহ বলছি, আপনি মাদ্রাসা বোর্ড যদি করে দেন, আমি আহমদুল্লাহ লক্ষ লক্ষ মানুষকে নিয়ে আপনার জন্য দোয়া করব, সকলেই আপনাকে ভালো বলবে, আপনার সকলের ভালো বলার উপর আপনার ফতোয়া দিয়ে আল্লাহ আপনার জান্নাত ওয়াজিব করে দেবেন। একটি হাদিস শরীফ শুনিয়ে পরীক্ষাটা মাদ্রাসা বোর্ড তৈরি করেছিল। মানুষের সাথে উঠা বসা চলাফেরা, নিজেকে ভাববে আমার মতন গুনাহগার, পাপিষ্ঠ গুনাহগার আকাশের নিচে জমিনের উপরে কেউ নেই, এইভাবে চলাফেরা করবে, আল্লাহ ইজ্জত দান করবে, গোটা দুনিয়া তোমার কদম চলবে। অহংকার, তাকাব্বুর, রিয়া, হাসাদ, কিনা, বুগস, পরনিন্দা, পরচর্চা, এখান থেকে মুছে সাফ করে ছোট হয়ে থাকো, আল্লাহ ইজ্জত দেবে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ যেন আমরা সকলকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। মুহাব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما تم من حمله الشهران على شهور الأخبار المرئية وفي بالمدينة الشريفة أبوه عبد الله، وكان قد احتاج بأخوانه بني عدي من الطائفة التجارية، ومكث فيهم شهرا سقيما يعانون صومه وسقوه. ولما تم من حمله على الراجع 9 شهور قمرية، وأنا للزمان أن ينجلي عنه الصدى، فطرق الله ليلة مولده آسية ومريم في نسوة من الحضيرة القدسية، وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلالى الزنا يا السلام عليك يا رسول الله عليك يا عبيد عليك आप जब पैदा हुए थे, सब मलक दर पर खड़े थे, रब्बी सल्लिम पढ़ रहे थे, बाद यूं कह रहे थे, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या नबी सलाम अलैका। थी हलीमा ताई, क्या है निअमत मैंने पाई, दूध अहमद को पिलाई, क्या खुश नसीबा हमारी, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलामुल्लाह अलैका। ये बड़ी আপনার নাম আযানে শুনি, আপনার নাম নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আসসালাতু ওয়াসসালামু ইয়া নবী কমেন্ট করে
بلغ العلا بكماله वेडिंग कैमरा में بلغ العلا بكماله كشف الهدى بجماله أصبح جميع خصاله صلى عليه وآله وصحبه اللهم صل على سيدنا আল্লাহ 6 খতম কোরআন শরীফ তিলাওয়াত করা হয়েছে আল্লাহ দরুদ শরীফ কালেমা শরীফ আল্লাহ জিদা পড়া হয়েছে মাবুদ আল্লাহ আজকে রব্বুল আলামিন আমরা একত্রিত হয়ে যা কিছু মিলাদ শরীফ দরুদ শরীফ সালাত ও সালাম পড়ে হাতখানা তুলেছি মাবুদ তেলাওয়াতের মধ্যে বলার মধ্যে ভুল হলে ক্ষমা করে যা কিছু সওয়াব করবেন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকের সবখানা পৌঁছে দিও হুজুরের আওলাদ আজওয়াজ মুতাহহিরা সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আবওয়াব পর সবখানা পৌঁছে দিও তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন চার তরিকা ফিরানে চার মাযহাব ইমাম পাকের আবওয়াব পর সবখানা পৌঁছে দিও খাস করে তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র জ্ঞান দানা শরীফের মারহুম আব্বাজান মেদিনীপুরে শুয়ে আছেন আম্মাজানের রূহ পাকের সবখানা পৌঁছে দিও খাস করে রব্বুল আলামিন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত হুজুর পীর কিবলা বড় হুজুর মেজো হুজুর সেজো হুজুর কাও হুজুর মারহুম ছোট হুজুর পীর কিবলা রূহ পাকের সবখানা পৌঁছে দিও খাস করে মাবুদ গো বাংলার জমির যে আউলিয়া কিরাম হুজুর নামে দিন হুজুর বসে আছে সকল হুজুরদের রূহ পাকের সবখানা পৌঁছে দিও খাস করে পাঁচলা হুজুরের রূহ পাকের সবখানা পৌঁছে দিও বিল খুসুস রহমত করে আজকে যার সব ইরশাদে আল্লাহ শামসুল মোল্লা মারহুমের বড় সবখানা পৌঁছে দিও আল্লাহ মারহুমের ভগবতকে নূর দিয়ে ভরে জান্নাতুল ফিরদৌস নসিব করে দিও আল্লাহ তার কবর থেকে বেহেশত পর্যন্ত পরিষ্কার পথ করে দিও মাবুদ আল্লাহ গো তার নানি জান শহীদের আল্লাহ তাআলা সবখানা পৌঁছে দিও আল্লাহ নানির কবরকে নূর দিয়ে ভরে জান্নাতুল ফিরদৌস নসিব করে দিও মাবুদ রব্বুল আলামিন কি तमाम তার নেক হায়াত আতা করে দিও মাবুদ রব্বুল আলামিন আল্লাহ মান শহীদুল আল্লাহ তার আহলে বাচ্চাদের সকলে নেক হায়াত আতা করে দিও আল্লাহ পিতামাতার নেক হায়াত আতা করে দিও মোল্লা বংশের সকলে নেক হায়াত আতা করে দিও মোল্লা বংশের মাই মুরব্বি যারা মারা গেছেন সকলের রূহে সবখানা পৌঁছে দিও রব্বুল আলামিন তার সাথে সাথে আমরা যারা হাতখানা তুলেছি আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা মারা গিয়ে কবরে শুয়ে আছে সকলের রূহে সবখানা পৌঁছে দিও রব্বুল আলামিন কখন আকাশ হয়ে চলে যেতে হবে চলতে ফিরতে ইমানি মৃত্যু নসিব করে দিও আমিন হারা করবেন না যে আছি ইমান হারা করবেন না শেষ সময় তোমার হাবিবের কালেমা আমাদের সকলের জবান থেকে জারি করে দিও আমিন রব্বুল আলামিন কত জানাজায় শামিল হয়েছি কত জানাজার ইমাম হয়েছি এমন দিন আসবে যেদিন আমার জানাজার নামাজ মানুষের আদায় করে এই লাশকে খাটিয়ার উপর রেখে গোরস্থানে নিয়ে গিয়ে অন্ধকার কবর থেকে সরিয়ে দেবে হাজার হাজার বছর অন্ধকার কবরে কি করে পড়ে থাকবো মাবুদ প্রথম মানজিল কবরকে তুমি আমাদের সকলের জন্য আসান করে দিও আপনাকে জিজ্ঞাসাবাদ আমাদের সকলের জন্য আসান করে দিও আল্লাহ গো আমার সহিবুল যে আশা নিয়ে ওরা রাসূলকে দোয়া
জন্য নিয়ে আসে আল্লাহ তার জায়েজ আশাকে পূরণ করে দিও আল্লাহ ফ্যামিলি বাচ্চা পিতা মাতা নেক হায়াত আতা করে দিও আল্লাহ রুজিকে বরকত দিও রাস্তাঘাটে চলাফেরা করে বিপদ আপদ থেকে হেফাজত করবে আল্লাহ তার ছেলেরা রাস্তাঘাটে চলাফেরা করে বিপদ আপদ থেকে হেফাজত করবে জানেরও হেফাজত করবে মালেরও হেফাজত করবে আবু ইজ্জতের হেফাজত করবে তার সাথে সাথে ইমানেরও হেফাজত করবে রব্বুল আলামিন যে যার আশা নিয়ে হাত খাড়া করেছি শাবানের চাঁদের বরকতে আল্লাহ আমাদের সকলের জায়েজ আশাকে পূরণ করে দিও আমাদের মধ্যে যারা পেরেশান হারাচ্ছেন পেরেশানিকে দূর করে দিও ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো তৌফিক দিও মাবুদ আল্লাহ যারা বেরোজগার হারাম রোজগারের সুব্যবস্থা করে দিও যে নারীদের বিয়ে শাদী হয় না আরো পাত্রের সুব্যবস্থা করে দিও মাবুদ বিবাহের পর যাদের সন্তানাদি হয় না এক সন্তান দিও নারীর হাসি ফুটিয়ে দিও মাবুদ বিবাহিত যুবকদেরকে যৌতুক ছাড়াই বিয়ে করার মতো তৌফিক দিও মাবুদ হারাম খাওয়া এবং হারাম নজিতে বরকত দিও মাবুদ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন বিমার আছেন আল্লাহ ইমাম সাহেব কয়েকদিন আগে শুনছিলাম অসুস্থ বিমার আল্লাহ তার বিমারকে শিফায়ে কুল্লিয়া আতা করে দিও আল্লাহ সাইয়্যিদুল আল্লাহ তার পিতা আল্লাহ মাতার নেক হায়াত আতা করে দিও শরীর সুস্থ করে শিফায়ে কুল্লিয়া আতা করে দিও আল্লাহ বিছানায় ফেলে রেখে কারুর মুহতাজ বানাবেন না আল্লাহ বানাবেন না আমিন চলতে ফিরতে ঈমানি মৃত্যু নসিব করে দিও আমিন আল্লাহ আমাদের বাচ্চাদের সকলের জেহেন বৃদ্ধি করে পড়া সহজ পয়দা করে দিও আল্লাহ আমাদের সন্তানদেরকে দিনের খাদিম হিসেবে গ্রহণ করে দিও আল্লাহ আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দিন করে দিও ওই পথে চালাবেন যে পথ মতে চলে আপনার বান্দারা কাবিলে কবুল হয়ে দুনিয়া থেকে চলে গেছে ওই পথে সকলকে চলার তৌফিক দিন করে দিও আল্লাহ দুই বাচ্চা আজহারে পড়াশোনা করছে আল্লাহ আলেমে হাক্কানি হিসেবে গ্রহণ করে দিও আল্লাহ ভারতবর্ষ বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে দিনের দাওয়াত পৌঁছতে পারে উপযুক্ত বানিয়ে দিও আমার ছেলে নয় যারা পড়ছে সকলকে আল্লাহ তুমি উপযুক্ত বানিয়ে দিও সমস্ত প্রতিষ্ঠানগুলিকে কবুল করে দিও আহলে সুন্নাত জামাতের প্রতিষ্ঠানগুলিকে কবুল করে দিও কোরআন হাদিসের হক কথাগুলি বলার তৌফিক দিনায় করে দিও রাস্তাঘাটে চলাফেরা করতে হয় বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করুন درود شریف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته